মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় আবারও চাপে বাংলাদেশের অর্থনীতি। বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম। আগামী 4 মাসে এসব পণ্য আমদানিতে প্রয়োজন প্রায় $300 কোটি। একই সঙ্গে ভর্তুকি দিতে লাগবে $38,500 কোটি। সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর ওই প্রতিবেদনে বলা হয়, এই চাপ সামাল দিতে সরকার প্রায় $300 কোটি ঋণের খোঁজ করছে। মার্চ থেকে জুন সময়ের জন্য বাজেট সহায়তা হিসেবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এই ঋণ নিতে চায় সরকার। এজন্য অর্থ মন্ত্রণালয় ইআরডিকে চিঠি দিয়ে একটি অবস্থানপত্র পাঠিয়েছে। এতে বলা হয়েছে, এই ঋণ বৈদেশিক মুদ্রার মজুদ ধরে রাখা, জ্বালানি ও খাদ্য আমদানি নিশ্চিত করা এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করবে। 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন বৈদেশিক মুদ্রার মজুদ $48 বিলিয়ন থেকে $20 বিলিয়নের নিচে নেমে আসে। ডলারের দাম 86 টাকা থেকে 120 টাকার বেশি হয়, ফলে মূল্যস্ফীতি ও দারিদ্র্য বাড়ে। বর্তমানে ইরানে হামলা ও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আবারও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্চ থেকে জুন সময়ে আমদানি ব্যয় $558 কোটি পৌঁছাতে পারে। ভর্তুকির প্রয়োজন হবে $38,542 কোটি। ইআরডি, বিশ্বব্যাংক, IMF সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এ বিষয়ে অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, উদ্যোগটি অস্বাভাবিক নয়, তবে নীতি ও সংস্কার নিয়ে প্রশ্ন উঠতে পারে। এখন প্রশ্ন, এই সংকটে কত দ্রুত মিলবে কাঙ্ক্ষিত সহায়তা।